ঢাকার মধ্যে কি পরিমাণ কুয়াশা পড়েছে দেখেন। আজকে ঘুম থেকে প্রায় 9:30 বাজে উঠে দেখি বাসার যখন দেখি জানলা দিয়ে প্রচুর পরিমাণ কুয়াশা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলো। এখানে কাজির যাও রান্না করছে ভর্তা, আর এখানে রুটি বানাইছে। যে যেটা খাবে, আমি তাবাসসুমের আম্মা, আমার আম্মা আর আমার জায়ানের আম্মু খাবো কাজির যাও। আর এখানে আজকে দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এখনকার ঠান্ডা প্রতিটা ঘরে আপনার অশান্তি, নাক টানাটানি, জ্বর, মাথা ব্যথা, এগুলো নিয়ে সবাই আছে। আর এখানে মুরগির পা পরিষ্কার করে নিব, কারণ আমরা একলগে মুরগি আনলে পা, ঘিলা, চামড়া রেখে দিই, তখন একসাথে রান্না করে আম্মা। এগুলো আমাদের বাচ্চা, আমার মেয়ে খুব পছন্দ করে। আর এখানে গাজর দিয়ে পাতাকপি ভাজি করবে। এখানে আয়নের জন্য খিচুড়ি বসিয়ে দিল সবজি দিয়ে। বাচ্চাদের যে পর্যন্ত 1.5-2 বছর না হবে পর্যন্ত লিকুইড খাবার দিবেন, পাশাপাশি আপনার দানাদারযুক্ত খাবার দেবেন। এতে তা নাহলে পরে বাচ্চা মুখে দানা দানা জাতীয় খাবার হলে পড়লে খেতে চায় না। এখানে ডাল বাগার দিয়ে নিলাম, কারণ বাচ্চাদের সব ধরনের খাবার দেওয়া উচিত। একদিনে ভাত দেবেন, একদিন খিচুড়ি, একদিন আপনার ফল টল সব কিছু মিলেমিশে 3-4টা আমি খাওয়াবেন। আর এখানে পুঁই শাক ভাজি করে নিব। প্রথম পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে লাল করে শাক দিয়ে দিল। আর শাকের পানি ফালাই না, শাকের পানি ততটুক চেষ্টা করে শুকিয়ে নিতে। আর এখানে গাজর আর পাতাকপি এখানে সিদ্ধ করে নিল। এখন বাগার দিবে। বাগার দিয়ে আপনার শরীর ভালো না লাগলে কোনো কাজই ভালো লাগে না। শরীর সুস্থ, তোর মন ভালো লাগে। কারণ প্রতিটা বাসায় এখন আপনার ঠান্ডা জল লেগে আছে। এখানে আপনার আয়নের আব্বুর জন্য ডিম ভুনা করে নিবে। সে মুরগির হাত পা গিলা কিছু খাবে না। আর এখানে টমেটো দিয়ে বেগুন চচ্চড়ি করে নিবে। এইভাবে শীতের দিনে যা রান্না করেন সবই ভালো লাগে। আর মাছ দিয়ে বেগুন ভালো লাগে, বেগুন ভাজা, সব যেভাবে রান্না করেন সবই ভালো লাগে। আর এখানে কপি নিয়েছে, ফুলকপি, বকুলি, আলু, সিম দিয়ে টমেটো দিয়ে একটা সবজি রান্না করবে, অল্প করে রান্না করবে আয়নের আব্বুর জন্য। কারণ যারা মাছ খাবে না, আর পরে ধরেন মুরগির হাত পা গিলাগুলা খাবে না অনেকে, আমাদের বাসার যে আইটেম, বাবারে বাবা। আর এখানে আপনার রান্না করবে মুরগির গিলা, কলিজি, চামড়া, একলগে সব কিছু রান্না করলে গুছায় রাখি। ওগুলো একদিন রান্না করলে সবাই খেতে পারে আর কি। আর 2-3টা মুরগি আনলে ধর অল্প হয়। আর এখানে অনেকগুলাই। কে কে এইভাবে খান কমেন্টে জানাবেন, কারণ আমাদের তাবাসসুম আবদুল্লাহ আর আমার মেয়ের খুবই পছন্দ এই মুরগির হাত পা, কলিজা। আর দেখেন পাকনামি করতেছে আয়ন বাবাটা আমার, সবাই মার্শাল্লাহ বলবেন। এখন দাঁড়াইতে চেয়েছে, এখন ও অনেক চেষ্টা করে দাঁড়ানোর জন্য, এখন শয়তানি করতেছে দেখেন। যাই হোক, আজকের দুপুরে সম্পূর্ণ রান্নাগুলো শেষ করলো এখানে। আপনারা কে কীভাবে দিন কাটাচ্ছেন ঠান্ডার মধ্যে কমেন্টে জানাবেন। প্রচণ্ড ঠান্ডা, বাড়িতে তো অনেক ঠান্ডা, ঢাকা তো ধরেন ভিতরে থাকি, রুমের ভিতরে এতটা ঠান্ডা বোঝা যায় না। যাই হোক, এখানে সবাই গোসল করে আমার মেয়ে, আম্মা, আমি খাবার খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।